এভাবে মুখটা ঢেকে আছে কেন? সন্দেহের বশে গণপিটুনির শিকার গৃহ চাকরিজীবী। পত্রিকাতে কি সবসময় সঠিক জিনিস লেখা থাকে নাকি? দৈনিকে কি ভুল লিখবে? আর শিরোনামেই করেছে এই ঘটনায় গণপিটুনির শিকার নিরীহ চাকরিজীবী। সন্দেহ না তো, লোকটা সত্যি সত্যি আমার পিছু নিয়েছিল। ক্লায়েন্টের বাসা খুঁজতে এসেছিল, এর কাগজপত্র ও আইডি কার্ডও পাওয়া গেছে। তো বাসা খুঁজতে বের হয়েছিল, বাসা খুঁজতে আমাকে হঠাৎ করে ডাক দিল কেন? নেয় না রাস্তা খোঁজার জন্য, আর গণপিটুনি দিয়ে হসপিটালে পাঠিয়ে দিলি। কিভাবে বুঝতাম ওই লোকটা ভালো নাকি খারাপ? যা দিনকাল পড়েছে এই সেদিনের ঘটনা। মা তার নিজের সন্তানকে স্কুল থেকে নিতে গিয়ে গণপিটুনিতে মারা গেল। চারিদিকে অবিশ্বাস। এখন লোকটা কি অবস্থা? হসপিটালে ভর্তি, কে জানে বাঁচবে নাকি মরবে। মারা যাবে কেন? শুনলাম খুবই খারাপ অবস্থা, আর মারা গেলে কিন্তু তুই ফেঁসে যাবে। আরে আমি বাঁচবো কেন? আর পত্রিকাতে তো লেখা আছে অজ্ঞাত। কিন্তু তুই তোর বিবেকের কাছে কি জবাবদিহি করবি? গেল তুই যাই বলিস, জিনিসটা ঠিক হয়নি। সালামালাইকুম আন্টি। জি আন্টি, না না আন্টি, কেটে গেছে আর কি, ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করবেন না আন্টি প্লিজ। খবর তো পেয়ে গেছি। সত্যি খবর পেয়েছি? বল না। উনি যে বাইং হাউসে জব করে সেখানে আমার এক কাজিনও জব। তারপর এতগুলো কথা শোনালো, ডেকেছে। উনি ঠিক আছেন তো? অফিস করছেন? সপ্তাহখানেক থেকে অফিস করছে, আর এখন মোটামুটি সুস্থ। কালই যাব আমি। সত্যি যাবে? যে অন্যায়টা ওনার সাথে করেছি, আমি শান্তি পাচ্ছি না। আবির ভাই, ও হচ্ছে সুমা, আমার কাজিন, সুমার বান্ধবী। ও আচ্ছা, হ্যালো। চিনতে পেরেছেন? ওই যে সেই দিন। না ভাইয়া, আমি খুবই সরি ভাইয়া, ওকে নিয়ে ওইভাবে চিৎকার করতে চাইনি। আমি মনে করেছিলাম কি আপনি আমার পিছু নিয়েছেন, আর আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ওই ভাইয়া, আমি ওই দিন পর থেকে বারবার এই একটা কথা চিন্তা করছিলাম আপনাকে। যান বেরোন, লজ্জা শরম কিছু নেই আপনার?